সবাইকে জুম্মা মোবারক এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রোমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আশা করছি আমার এই ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতোই আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি, তবে সকালে উঠে বিভিন্ন ধরনের কাজকর্ম করে নিয়েছি, যেমন বাসন প্লেট ধোয়া, জামাকাপড় কেচে শুকাতে দেয়া, তারপর গ্যাস ওভেন, ইন্ডাকশান ওভেন পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 3 রকম কালার পায়েস তৈরি করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। স্বাধীনতা দিবস উপলক্ষে 3 রকম পায়েস আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। পায়েস বানানোর জন্য আমি এখানে ইন্ডাকশান ওভেনে একটা কড়াই দিয়ে তার উপরে সুজি দিয়েছি। সুজিটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর একটা পাত্রে ঢেলে নিয়েছি। সুজির পরিমাণটা ছিল অনেক বেশি, তাই এতটা পরিমাণ আমি রান্না করব না, তার জন্য আমি কিছুটা ঢেলে রেখে দিচ্ছি একটা পাত্রে, আর ওটা ঠান্ডা হয়ে গেলে একটা কৌটোর মধ্যে রেখে দেব। এখন আমি সুজিটা সুন্দর করে ধুয়ে নেব। গরম সুজিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর ওর মধ্যে যে ধুলাবালি আছে, পোকামাকড় আছে, ওগুলো ভেসে উঠবে। দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে ধুলাগুলো ভেসে উঠেছে। যেহেতু এটা বাজারের থেকে কেনা, বাজারের ইনস্ট্যান্ট সুজি, তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ময়লা থাকতে পারে। বাড়িতে বানানো সুজিগুলো কিন্তু এতটা ময়লা হয় না। খুব সুন্দর করে সুজিটাকে আমি ধুয়ে নিয়েছি, তারপরে কিশমিশ, কাজু বাদাম, তেজপাতা এগুলোও ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি, আর কিছু পিস এলাচও নিয়েছি এই সুজির পায়েস রান্না করার জন্য। আর 3 রকম কালার পায়েস রান্না করার জন্য আমি আগে থেকে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ইন্ডাকশান ওভেনে দিয়ে দিয়েছি। দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, তো আবারও সুন্দর করে ফুটিয়ে নেব। তো ফুটানোর আগে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ দেইনি, কিশমিশ, কাজু বাদাম এগুলো দিয়েছি। তারপরে দুধটা সুন্দর মতো ফুটে উঠেছে। এখন আমি ধুয়ে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দেব। কম বেশি আমরা সুজি রান্না সবাই জানি, তারপরেও আমি যেহেতু আজকে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা একটু ইউনিক, মানে 3 রকম কালার দিয়ে করছি। অনেক রেসিপি আমি দেখেছি 3 রকম কালার হচ্ছে, তো যাই হোক, দেখে খুবই ভালো লাগছিল। আমার হাতে সময় খুবই কম, কারণ 2টা ছোট ছোট বাচ্চা আছে, সংসারের কাজ আছে, সেলাই কাজও করি। তো সব কিছু মিলিয়ে আর এক্সট্রা বেশি কিছু করতে পারবো না। যেটা সহজ হয় সেটা করার চেষ্টা করেছি। সুজিটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে তারপরে আমি চিনি দিয়ে দিয়েছি। আর এটা যদি আমি নাড়াচাড়া না করি তাহলে কিন্তু নিচে বসে যাবে, যার কারণে কিন্তু আমি নাড়াচাড়া করছি। আর সুজিটা আমি একটা পাত্রের মধ্যে কিছুটা তুলে নিচ্ছি। তো এটা থাকবে সাদা রঙের। পরবর্তীতে আমি কিন্তু বাসনের মধ্যে ঢেলে দিয়েছিলাম। স্বাধীনতা দিবসের পতাকার রং হচ্ছে গেরুয়া, সাদা, সবুজ, তার জন্য আমি 3 রকম কালার পায়েস বানাচ্ছি। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তো সেই উপলক্ষে একটু বানাতে পারলে ভালো লাগে নিজের কাছে, আর বাচ্চারাও অনেক আনন্দ পায়, বিশেষ করে আমার বড় বাচ্চাটা, তার জন্য আমি এখানে বানাচ্ছি। আর দেখতে পাচ্ছেন 2 রকম কালার অ্যাড করব বলে আমি এখানে আলাদা আলাদা করে উঠিয়ে নিচ্ছিলাম। ইন্ডাকশানের পাশে কিন্তু আমি 2 রকম ফুড কালার রেখেছি 2 রকম কালার করার জন্য। এখন আমি প্রথমে অরেঞ্জ কালারটা দেব।
সুজির মধ্যে অরেঞ্জ কালারটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর কিছু সময় ধরে রান্না করে নিয়েছিলাম ইন্ডাকশানের ফ্লেম স্লো দিয়ে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি কিন্তু এটা বাসনের মধ্যে দিয়েছিলাম। অরেঞ্জ কালারটা আমি ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমি আবারও ওটা একটু হালকা করে ধুয়ে নিয়ে তারপরে যে উঠিয়ে রাখা সুজিটা আবারও কড়ার মধ্যে দিয়ে এখন আমি গ্রিন ফুড কালার দিয়ে সুন্দর মতো রান্নাটা করে নিচ্ছি আর চামচ দিয়ে নেড়ে চেড়ে কালারের সঙ্গে সুজির সঙ্গে কালারটা মিশিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি বাসনের মধ্যে 3 রকম কালার পায়েস দিয়েছি আর একটা ছোট্ট পতাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমি এটা বরফি আকারে ওঠাতে চাইছিলাম প্রথমে, তো এটা একটু মানে কাঁচা ভাব আছে, কাঁচা বলতে আরও কিছুক্ষণ বসাতে হবে। তো তার জন্য আমি এখন আর ওঠাইনি, এমনি ছুরি দিয়ে কেটে রেখেছিলাম। 4 কোনা বরফি আকারে কেটে নিয়েছি 3 রকম কালার পায়েস আর সবুজ কালারটা খুব বেশি সুন্দরভাবে সেট হয়েছে, কমলা কালারটা একটু হালকা নরম নরম হয়ে গিয়েছে। 2025 সালের 15ই আগস্টের দিন আমি এই 3 রকম কালার পায়েস বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের আরও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের কি রান্না করেছি, সরাসরি আজকের ক্যামেরা করে আজকেরই শেয়ার করে দেব আপনাদের সাথে। এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস নিয়েছি আমি, খুবই অল্প পরিমাণে ফ্রিজে মুরগির মাংস ছিল, সেই মুরগির মাংসটা আজকে রান্না করব আলু দিয়ে। প্রথমে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছিলাম, তারপরে আদা রসুন দিয়েছি, দিয়ে মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি কোনো মশলা দেইনি, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি। আজকে অন্যরকমভাবে মুরগির মাংস রান্না করছি। অন্য সময় আমি মশলা কষিয়ে তারপরে কাঁচা মুরগির মাংস দিয়ে রান্না করি অথবা ম্যারিনেট করে রেখে তারপরে রান্না করি। আজকের আমি কাঁচা মুরগিটা সুন্দর করে কষিয়ে আলুটা সুন্দর করে ভেজে কষিয়ে নিয়েছি, তারপরে আমি সব রকম মশলা দিয়েছি। মুরগির মাংস রান্না আলু দিয়ে সবাই জানে, তারপরেও আমি কিভাবে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক একজনার রান্নার ধরন এক এক রকম। তো যাই হোক, সুন্দর মতো কষিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি দিয়েছি। আজকে আর অন্য কিছু রান্না করিনি, শুধু দুপুরের জন্য মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি। এটা দিয়ে দুপুরটা চালিয়ে নেব, রাতে আবার অন্য কিছু রান্না করব। রান্না করে নিয়েছি, তারপরে 2 ছেলেকে গোসল করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন, জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য আপনাদের ভাইয়া রেডি হচ্ছে। আমি 2 ছেলেকে রেডি করিয়ে একটু ভিডিও ক্যাপচার করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। রাফান বাবু শুক্রবার স্কুল থেকে নামাজ পড়তে যায় আর ছোট বাচ্চাটা মাঝে মাঝে নামাজ পড়তে যায় আর মাঝে মাঝে যায় না। তো আজকে 2 ভাই একসঙ্গে নামাজ পড়তে যাচ্ছে, একই কালারের পাঞ্জাবি পরে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মাশাআল্লাহ, আমার কিউট বেবি খুবই আনন্দ পাচ্ছিল আর তার ভাইয়ের গালে মিষ্টি হাম দিচ্ছিল আর আমি ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা আজকেকার ভিডিও। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু হালকা করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই গলার ভয়েসটা এমন হয়ে গিয়েছে, সুন্দর করে বলতে পারছি না। আপনাদের কাছে যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে এখন ভয়েস ওভার করতে চলে এসেছি। মন চাইছিল না যে ভয়েস ওভার করি, আরও একটু ঘুমাতে ইচ্ছা করছিল। তো বাচ্চাটা উঠে পড়বে সন্ধ্যার দিকে, ভয়েস ওভার করলে কিন্তু ভিডিও আপলোড করতে লেট হয়ে যাবে আর ছোট বাচ্চাটা সাউন্ড করবে, যার কারণে অনেক কষ্ট করে চলে এসেছি এই রুমে ভয়েস ওভার করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন জুম্মার দিনে আপনাদের ভাইয়া রেডি হয়ে গিয়েছে, 2 ছেলেকে নিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। আমার ছেলে যে প্যান্টটা পরেছে, মানে ছোট ছেলে, ওটা ছিল আমার বড় ছেলের প্যান্ট। তাকে পরিয়ে দিয়েছি আর একটু গুড়িয়ে দিয়েছি, তাকে অন্যরকম লাগছে।
দুই ছেলে এবং তার আব্বু নামাজ পড়তে যাচ্ছিল। এদিকে আমি ভাত খুলে সব কিছু রেডি করে রাখছি, তরকারি পরিবেশন করে সব কিছু রেডি করে রাখছি, তারা এসে খাবে। তো মুরগির মাংস লাল লাল করে ঝোলঝোল করে রান্না করেছি, আর এই রান্নাটা খেতে ভীষণ মজা হয়েছিল। বাচ্চারাও খুব পছন্দ করেছিল। এই একটা তরকারি দিয়ে আজকের আমরা দুপুরের ভাত খেয়েছি। পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তরকারি পরিবেশন করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখুন, দুই ছেলে কিন্তু পতাকা নিয়ে খেলা করছে আর ভাত খাওয়াচ্ছিলাম। বড়টা খেয়েছে, ছোট ছেলেটাকে খাওয়াচ্ছিলাম। তো এটা ভিডিও শেয়ার করার ইচ্ছা ছিল না, তো খুব খেলা করছিল, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।